কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করতেছে আগুন নিভানোর জন্য। দর্শক, আমরা এখন উপস্থিত আছি উল্লাপাড়া পাট বন্দরে। হঠাৎ করে এখানে কিংবা কারা দুষ্কৃতকারীরা এই আগুন দেয়। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এটা লিকুইড, এই ধরনের একটা লিকুইড এখানে নির্গত হচ্ছে। সম্ভবত এইটা কোনো দাহ্য পদার্থ হবে। না না না, ভিতরে যাবেন কেন? এই যে এটা আসলে একটা দাহ্য পদার্থ, যেটা আমরা বুঝতে পারতেছি। এই দাহ্য পদার্থ এখান থেকে গড়ে এই যে ড্রেনে চলে আসতেছে। এই দাহ্য পদার্থ এটা আসলে কি ধরনের কেমিক্যাল এটা আমরা আসলে শনাক্ত করতে পারতেছি না। তবে সরিষার তেল, সরিষার তেল এরকম কালো কেন? ও, আগুনের তাপে গলে আসতেছে এটা। তাহলে আগুনটা ধরলো কিসের থেকে? আচ্ছা, এখনো হয়তো পাট বন্দরে যাদের গোডাউন আছে তারা অনেকেই খবর পায়নি। আমার এই লাইভটা যারা দেখতেছেন আপনারা দ্রুত শেয়ার করে দিবেন, যেন যাদের এখানে গোডাউন আছে তারা যেন একটু দ্রুত খবরটা পায়। হ্যাঁ, আপনারা দ্রুত একটু শেয়ার করার চেষ্টা করবেন। অনেকেই হয়তো জানে না, যাদের এখানে গোডাউন আছে তারা অনেকেই জানে না যে এইখানে এই অবস্থা। হ্যাঁ, এখানে দাঁড়ানোটা রিস্ক একটু। দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমার সঙ্গে লাইভে যুক্ত আছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যত দ্রুত সম্ভব লাইভটা শেয়ার করবেন, যেন যাদের গোডাউন আছে অনেকেই জানে না, কতিপয় দুই একজন ছাড়া কেউই জানে না আশেপাশে যে গোডাউনগুলো আছে। অন্তত গোডাউন মালিকরা যেন খবরটা পায়, তারা যেন জানতে পারে। এই জন্য অন্তত একটা শেয়ার করা প্রয়োজন, বা আপনারা নিজেদের ভিতরে একটু আলোচনা করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির ভিতরে, যেন দ্রুত সবার ভিতরে এটা ছড়িয়ে যায় যে পাট বন্দরে এই মুহূর্তে অগ্নিসংযোগ করেছে কে বা কারা। মূলত এখন একটা দাহ্য পদার্থ থেকে এই আগুনের আরও সূত্রপাত ছড়িয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি পিছনে একটা হচ্ছে ট্রাক আছে, তেলবাহী ট্রাক। ওটা সম্ভবত ওই গাড়িতে কোনো তেল বা ডিজেল আছে। আমি আশঙ্কা করছি যে ওই গাড়িতে যদি আগুন পৌঁছায় যায়, ওই গাড়িতে যদি অলরেডি ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে। চারিপাশ কালো হয়ে যাচ্ছে। চলে আসবে এদিকে না আগুন? ও হ্যাঁ হ্যাঁ, আগুনের দিকে চলে আসতেছে। আসলে আমরা এখান থেকে সরে যাই, নিরাপদ স্থানে চলে আসি। এই মহিলা সরে আসো, আগুন পিছনে এদিক চলে আসতেছে, এদিক চলে আসো। মানুষের কি ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, ওই যে মানে আতঙ্ক হচ্ছে তেলের ড্রামটা নিয়েই। সবচেয়ে বেশি আতঙ্ক এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ দেখতে পাচ্ছেন গ্রামে কিছু দাম কিন্তু মিশে দেখতে পাচ্ছেন। ওখান থেকে কিন্তু দাম, হ্যাঁ, আমরা যেটা নিয়ে আতঙ্ক আছি সেটা হচ্ছে এখানে কিছু তেলের গোডাউন আছে। আর যে সকল দুষ্কৃতকারীরা এই আগুনটা লাগিয়েছে তারা জেনে বুঝে এবং পরিকল্পনা মাফিক এই আগুনটা লাগিয়েছে, কারণ তারা জানে যে এইখানে কয়েকটা গোডাউনে তেল আছে। এই যে খালি ব্যারেলগুলি এখানে পড়ে আছে, কিছু খালি ব্যারেল এখানে পড়ে আছে, তার মানে আমার পেছনে যেটা এটা একটা তেলের গোডাউন। তো এই আশেপাশে সবগুলি হচ্ছে তেলের গোডাউন। যদি এইগুলি তেলই থেকে থাকে, পর্যাপ্ত তেল মজুদ থাকে, তাহলে কিন্তু আসলে উল্লাপাড়ার স্মরণকালের ইতিহাসে সর্বোচ্চ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে। এইবার আমরা দেখতে পাচ্ছি মেহেদি স্টোরের যিনি মালিক তিনি কান্নায় ভেঙে পড়েছেন, এবং এখানে কয়েকজন গোডাউন মালিক ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তাদের আর্তনাদ আমরা দেখতে পাচ্ছি।
বসান, নিরিবিলি এক জায়গায় বসান, নাহলে স্টক করবে। আচ্ছা, আমাদের নিরাপত্তার জন্য সেনা সদস্যরা আমাদের পিছনে সরিয়ে দিচ্ছে। সমস্যা নেই, আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। এই যে পিছনে হচ্ছে থানা, অর্থাৎ অ্যাকুরেট লোকেশন সেটা হচ্ছে একদম থানার পেছনে উল্লাপাড়া পাটবন্দর। এখানে ভয়াবহ অগ্নিসংযোগ, আকাশে যে ধোঁয়ার কুণ্ডলী সেইটা দেখলেই কিন্তু বোঝা যায় আগুনের ভয়াবহতা কত বিস্তৃত। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আকাশে যে ধোঁয়ার কুণ্ডলী থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে আগুনের বিস্তৃতা কত, মানে আগুনের কুণ্ডলী থেকেই বোঝা যাচ্ছে যে আগুনটা কত বড়, কি ধরনের আগুন, এটা তার এই ধোঁয়ার কুণ্ডলী থেকেই কিন্তু অনুমান করা যায়। সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হচ্ছে যে সকল দুষ্কৃতিকারীরা এই আগুনটা এখানে দিয়েছে। ভাই দেখি একটু সরে আসুন। যে সকল দুষ্কৃতিকারীরা এই আগুনটা এখানে দিয়েছে তারা মূলত অত্যন্ত পরিকল্পনা মাফিক এই অগ্নিসংযোগ করেছে, কারণ তারা ভালো করে জানে এই গলিতে উল্লাপাড়া পাটবন্দরের কয়েকটা গলির ভিতরে এই গলিটাতে হচ্ছে আপনার শুধু তেলের মজুদ হয়। অন্য অন্য গলিতে আপনার হচ্ছে পাট সহ বিভিন্ন ধরনের মালামাল, স্টেশনারি মালামাল থাকে, কিন্তু এই শুধুমাত্র এই গলিটাতে বিভিন্ন ধরনের ভোজ্য তেল এবং জ্বালানি তেলের মজুদ করা হয়। যার উদাহরণস্বরূপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি সামনে একটা খালি কিছু ড্রাম পড়ে আছে, যেগুলি হচ্ছে আপনার একদম খালি। তো এই আশেপাশের গোডাউনগুলি কিন্তু ম্যাক্সিমামই, দেখেন পাশের একটা গোডাউনে কিন্তু আবার আগুন ছড়িয়ে পড়লো। ফায়ার সার্ভিসের ভাইরা আপামর চেষ্টা করছে এই আগুন নিভানোর জন্য। সেই সাথে আমাদের সেনাবাহিনীর সদস্যরা যথেষ্ট তাদের দায়িত্ব পালন করে চলছে। দর্শক, আমরা যেটা দেখতে পাচ্ছি পাশের যে গোডাউন, এইটা তেলের, এই রুমটাতে তেল আছে, আমরা যতদূর জানি এটা একটা তেলের রুম। এই রুমটাতে আগুন ছড়িয়ে পড়ছে, তার মানে এই আগুনকে এখন কন্ট্রোল করা খুবই কঠিন, কারণ এটা তেল। আর সবচাইতে বড় আতঙ্কের বিষয়, পিছনে একটা ট্রাক আছে, ট্রাকটাতে আগুন এখনো ধরেনি। ওই ট্রাকে কিন্তু কম করে হলেও 1 থেকে 200 লিটার পর্যন্ত তেল আছে। যদিও একটা ট্রাকে 4 থেকে 500 লিটার কমপক্ষে তেল আটে, কিন্তু সেখানে না থাকলেও কমপক্ষে 1 থেকে 200 লিটার ডিজেল অবশ্যই আছে। আর 200 লিটার ডিজেল যদি এখানে ব্রাস্ট হয়, সেখানে এই আগুনকে আরও ছড়িয়ে পড়ার জন্য যথেষ্ট। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ ছিল, আপনারা যারা এই মুহূর্তে আমার সঙ্গে লাইভে যুক্ত আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে বিষয়টা শেয়ার করেন, কারণ অনেক গোডাউন মালিক জানে না যে তার গোডাউন এখন ঝুঁকির মুখে, বা পার্শ্ববর্তী যে গোডাউনগুলো আছে অনেকেই জানে না। ধোঁয়া দেখে যারা হয়তো এগিয়ে আসছেন তারা হয়তো জানতে পারছেন, যদিও ফোনের নেটওয়ার্ক এখন আগের মতো কাজ করছে না, অনেক জায়গায় ইন্টারনেট ওয়াইফাই লাইন ছিঁড়ে পড়ে আছে বিকল, অনেকে জানতে পারছে না। এই কারণে আপনাদের আত্মীয় স্বজনের ভিতরে যার যার তেলের গোডাউন বা পাটবন্দরে গোডাউন আছে, আপনারা তাদের কাছে খবরটা দ্রুত পৌঁছে দিন। হ্যাঁ, ঠিক আছে, না আর লাগবে না। হ্যাঁ, টিনগুলো খুলে দেন। আর বিশেষ করে ওই যে এইগুলা কিন্তু ভাই তেলের গোডাউন। না, ওই একটু মাইকিং করে দেন, ওই মাইকে একটু বলে দেন ভাই, বিশেষ করে যাদের তেলের গোডাউন আছে তারা যেন চাবি নিয়ে এখানে চলে আসে।
কারণ টিনের কারণে ভিতরে পানি প্রবেশ করানো যাচ্ছে না, তার কারণে আগুন আরো ভিতরে ভিতরে ছড়িয়ে পড়তেছে। দর্শক আপনারা একটু খেয়াল করেন, ধীরে ধীরে কিন্তু আগুনের যে ধোঁয়ার কুণ্ডলি কিন্তু ধীরে ধীরে কালো হচ্ছে এবং বড় হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে আগুন কিন্তু মোটেও নিচ্ছে না, বরং ভিতর থেকে কিন্তু আরো ছড়িয়ে পড়ছে। ধোঁয়ার কুণ্ডলি থেকেই কিন্তু সেটা বোঝা যায়। ধোঁয়ার কুণ্ডলি এর আগে আমি যেহেতু কাছে আছি, কাছ থেকে আমি স্পষ্ট লক্ষ্য করেছিলাম ধোঁয়ার কুণ্ডলি এর চাইতে কম কালো ছিল এবং এর চাইতে ছোট ছিল, কিন্তু ধীরে ধীরে ধোঁয়ার কুণ্ডলি কেমন যেন আরো বড় হয়ে উঠতেছে। এতই বড় হয়ে উঠতেছে ধোঁয়ার কুণ্ডলি, যেটা আমার কাছে খুব ভয় লাগছে আর কি। তো আপনারা যারা আপনাদের পরিচিতদের ভিতরে যাদের কাছে জানা আছে যে তার পাটবন্দরের আশেপাশে গোডাউন আছে বা তার কোনো প্রতিষ্ঠান আছে, দয়া করে তার কাছে খবরটা পৌঁছায় দেন, সে যেন চাবি নিয়ে চলে আসে। সবচাইতে বড় যে সমস্যা সেটা হয়েছে যে আসলে এই গোডাউনগুলি সব লাগানো রয়েছে, টিনগুলো খোলা যাচ্ছে না, যার কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এক সেনা সদস্য বাঁশ দিয়ে এবং লাঠি দিয়ে টিন ভাঙার চেষ্টা করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভেতরে আগুন দাও দাও করে জ্বলছে। তার মানে আগুনটা আস্তে আস্তে ভেতর দিকে ছড়িয়ে পড়েছে। ভাই 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 আপনার গোডাউন কোনটা গোডাউন? কিসের গোডাউন? পাইপের গোডাউন। আচ্ছা, আপনার টেনশন নিন না, আপনি বসেন বসেন বসেন, আপনি অসুস্থ হয়ে যাবেন, বসেন। তার মানে ওনার যে গোডাউনটা বর্তমানে পুড়তেছে ওইটা পাইপের গোডাউন, অর্থাৎ প্লাস্টিক। মানে এইখানে যে সকল এই গোডাউনগুলিতে যে সকল মালামাল রয়েছে সবগুলি থেকে আগুন আরও ছড়িয়ে পড়বে, এই ধরনের জিনিসপত্র এখানে রয়েছে, যার কারণে আসলে আতঙ্ক এখনো কমেনি, বরং আতঙ্ক আরও বাড়ছে। আর সবচেয়ে বড় যে বিষয়টা, অন্য দিন বাজার মার্কেট খোলা থাকে, যার কারণে বাজারের ব্যবসায়ীরা দ্রুত চাবি নিয়ে চলে আসতে পারত, কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা, সে অবস্থাতে কারফিউ জারি ঘোষণার কারণে পুরো বাজার কিন্তু বন্ধ রয়েছিল, যার কারণে এখানে বাজারে বিভিন্ন এলাকার ব্যবসায়ী রয়েছে, বিভিন্ন দূর দূরান্তের মানুষ রয়েছে, তারা অনেকে খবর পেলেও হয়তো এখনও তারা প্রতিমধ্যে আছে, এসে পৌঁছাতে পারছে না, যার কারণে গোডাউনগুলো খুলে দেওয়া যাচ্ছে না, তার ভেতরে পানি প্রবেশ করতে পারছে না, কিন্তু আগুন কিন্তু তার ভেতরে ঠিকই প্রবেশ করে গেছে।